কম্পিউটারের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে অ্যাডোবি ফটোশপ 7.0 এই অ্যাপটা। যাদের কাছে এই অ্যাডোবি ফটোশপ 7.0 এই অ্যাপটা রয়েছে তারা জাস্ট এই অ্যাপটাকে প্রথমে ওপেন করে নেবেন। এই অ্যাপটাকে ওপেন করার পর আপনারা যে ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে যাচ্ছেন সেই ছবিটা জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখান থেকে জাস্ট এই যে আমাদের ফটোশপে এখান থেকে ছেড়ে দিবেন। সো আমি এখান থেকে আবার এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে আমরা আবার এটা এই যে আমাদের যে ফটোশপ অ্যাপ রয়েছে এটার ভিতরে এনে ছেড়ে দিব। এরপর আমাদের ছবিটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এরপর আমাদেরকে মূলত এটা এই অপশনে ক্লিক করে এটাকে বড় করে নিব। এরপর আমরা এটাকে পাসপোর্ট সাইজ দিব। সাইজ দেওয়ার জন্য আমরা মূলত এখানে যে ক্রপ টুলটা রয়েছে এই ক্রপ টুলটাকে সিলেক্ট করব। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি ওয়েথ নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই ওয়েথ অপশনে 1.5 ইঞ্চ লিখব এবং এখানে যে হাইট রয়েছে হাইট রাখবো 1.9 ইঞ্চ। দেন রেজলিউশন থাকবে 300। এটা দেওয়ার পর জাস্ট ক্রপ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা মূলত এটাকে এখানে ড্র্যাগ এন্ড যেখানে এটার উপর জাস্ট ছবির উপরে নিয়ে আসবো। এরপর দেখতে পাচ্ছেন এটা ক্রপ হয়ে গেছে। এরপর আপনার যে ছবিটার যে মেন জিনিস এখান থেকে সেটা হচ্ছে আপনার ছবিটা অনুযায়ী আপনি এটাকে ক্রপ করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ছবিটা অনুযায়ী ক্রপ করে নিচ্ছি। সো এখান থেকে জাস্ট এখানে সিলেক্ট করা হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করব। এরপর আমাদের ছবিটা পাসপোর্ট সাইজে ক্রপ হয়ে গেল। এখন আমাদেরকে মূলত পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ছবির এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে হবে। ছবির এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন আমরা ফটোশপের মাধ্যমে যদি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে যদি আমাদের পিছনে এক কালারের হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে এই টুলসটা দেখতে পাচ্ছেন এই টুলসটা সিলেক্ট করবেন। এই টুলসটাকে সিলেক্ট করা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে জাস্ট এই আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে রাখবো। এরপর কিবোর্ড থেকে শিফট অপশনটা চেপে ধরে রাখবো। দেন বাকি যে অংশটা সিলেক্ট হয় না সেই অংশটাতে ক্লিক করব। এরপর যে অংশ থেকে সিলেক্ট হয় না সেই অংশটুকু জাস্ট সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ছবির সম্পূর্ণ অংশগুলো সিলেক্ট হয়ে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন ছবির সম্পূর্ণ অংশগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করতে হবে। এরপর আমাদের কিবোর্ডের যে ব্যাক স্পেস বাটনটা থাকবে সেটার উপরে একটা ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কোনো কালার দিতে চাই সেক্ষেত্রে আবার এটাকে সিলেক্ট করব, অর্থাৎ আমাদের ছবি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। এরপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কালার অপশন রয়েছে এখান থেকে আপনি যেই কালারে ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চান সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে এই কালারটা দিয়ে আপনাদেরকে দেখাবো সেজন্য ওকেতে প্রেস করব। দেন ঠিক আগের প্রসেসের মতোই আমরা আবারও কিবোর্ড থেকে অল্টা এবং ব্যাক স্পেস একসাথে প্রেস করব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনি যতগুলো কালার দিতে চান জাস্ট কিবোর্ড থেকে অল্টা এবং ব্যাক স্পেস প্রেস করবেন, দেন কালারটা পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন এটাকে প্রিন্ট করার জন্য এটা এখন কিন্তু রেডি হয়ে গেছে প্রিন্ট করার জন্য। আপনি যদি প্রিন্ট করতে চান, যদি আপনার নতুন প্রিন্টার চালাতে যান সেক্ষেত্রে ফাইলসে ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করতে হবে। এখান থেকে এই যে প্রিসেট সাইজে আমাদেরকে মূলত এখান থেকে এ4টা সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের এ4 সাইজের মেশিন। আচ্ছা যাই হোক, এরপর এই ছবিটা এখান থেকে আপনারা এই যে এভাবে মুভ করে এনে এটাকে বের করতে পারবেন। এখন আপনি এটা যদি এই যে আমি একটা কপি প্রিন্ট দিতে চাইলে জাস্ট কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করব। এরপর জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করব, প্রসেসটাই ক্লিক করব। এরপর আমাদের যে প্রিন্টার রয়েছে প্রিন্টারের মডেলটা সিলেক্ট করে এখান থেকে পেপার সিলেক্ট করে দিলে আমার এটা কিন্তু ওকেতে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। সো আপনাদেরকে যেভাবে আমি স্ক্রিনে দেখিয়েছি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা, ঠিক এইভাবে আপনি চাইলে খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ 7.0 এই সফটওয়্যারটিকে ব্যবহার করে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের আজকের এই ভিডিওটা আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি খুব সহজেই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।